আজ শনিবারের বিকেল। শনিবারের বিকেলটা আমার কেমন কাটে সেটাই আজ তোমাদের দেখা। আগেও বলেছি বিকেলে আমার তেমন কোনো কাজের প্রেশার থাকে না, যা থাকে সকাল থেকে দুপুর। ছেলে বাইরে খেলছিল, সেই সুযোগে আমিও টুকটাক কাজগুলো সেরে ফেলেছি। আর শনিবারে তো এমনিই ছেলের টিউশন ছুটি থাকে, তো আরোই ফ্রি। আমি ঘর থেকে খুব একটা বেরোই না, ওই যে বলেছিলাম ঘর থেকে আর বেরোতে ইচ্ছা করে না, এমনকি বাজারটুকু অনলাইনে করি। তবে ঘরের এই টুকটাক কাজ সেরে ভাবছিলাম একটু বাইরে যাব। না, এই মুহূর্তে কোথাও ঘুরতে টুরতে যাবো না, জাস্ট এমনিই বাইরে বেরোবো, ছেলেটা কোথায় খেলছে একটু দেখে আসবো। এরপর সন্ধে হলে একটু মন্দিরে যাব। মন্দিরে যাওয়ার আগে ঘরের সন্ধেটা দিয়ে বেরোবো। এই বর্ষাকালে জামা কাপড় শুকানোর খুব সমস্যা গো, যেখানেই পারি সেখানে একটু টুকটাক জামা কাপড়গুলো বাইরে বেরোনোর সাথে সাথে দেখলাম ছেলে আমার দিকে এগিয়ে আসে। কিছুক্ষণ বাইরে থাকার পর আবার ঘরে চলে আসে। এর মধ্যে আমার জেপ্টো থেকে অর্ডার করা কিছু জিনিস চলে আসলো। কি এসেছে এটা দেখতে আমার ছেলে বসে গেল। আমি হাত মুখ ধুতে গেছি, এসে দেখেও খুলে দেখা শুরু করে দিয়েছে। তোমাদের বলি কি অর্ডার করেছি। এই একটা ধূপধুনো অর্ডার করেছি আর একটা ঘিয়ের প্রদীপ অর্ডার করেছি। আমি ঘিয়ের প্রদীপটা এনেছি তুলসী তলায় দেবো বলে, আর ধূপধুনোটা নিয়ে এসেছি ঘরে দেবো। আগেও বলেছি আমার এই ধূপধুনো দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে, তাই অর্ডার করে নিয়েছি। সন্ধ্যেটা দেওয়ার পর আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো মন্দিরে। আমার মতো আর কারা কারা আছো শনিবার করে মন্দিরে পুজো দিতে যাও, কমেন্টে অবশ্যই জানিও। প্রত্যেক শনিবার হয়তো আসতে পারি না, কিন্তু প্রায় আমি শনিবার করে আসি এবং আসার চেষ্টাও করি। আমার না এই মন্দিরে আসতে বেশ ভালো লাগে, একটা যেন আলাদাই শান্তি পাই। শুধু এই মন্দির কেন, যে কোনো মন্দিরেই আমার যেন একটা আলাদাই মানসিক শান্তি। সাথে আমার বোনজিকে নিয়ে গেছিলাম, বলেছিলাম তুই একটু ভিডিও করে দিস, তো ও ওর মতো করে ভিডিও করে দিয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ তবে এইটুকু, টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই।